আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি সেন্টেন্সকে দুই দিক দিয়ে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে। তো অর্থ অনুসারে আমরা সেন্টেন্সের প্রকারভেদ আলোচনা করেছিলাম। আজকে গঠন অনুযায়ী সেন্টেন্স অর্থাৎ গঠন অনুযায়ী সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে ভালোভাবে চেনার জন্য আমাদের যে বেসিক জিনিসগুলো জানার দরকার সেটা আমি এখানে আলোচনা করেছি। যে প্রথমত হচ্ছে ক্লজ। ক্লজ কি? ক্লজ মিন্স সেন্টেন্স, অর্থাৎ আমরা সেন্টেন্সকেই ক্লজ বলবো, কারণ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ক্লজ বলতে আমরা যেটা বুঝি যে কোনো সেন্টেন্স, এবং সেটাকে সংক্ষেপে আমি সেন্ট লিখব, এবং যেটার গঠন হচ্ছে সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স যেটাকে আমরা ক্লজ বলছি, ক্লজ মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজটা কি জিনিস? মেইন ক্লজটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটাতে দুইটা সেন্টেন্স থাকবে যার সাথে কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড, বাট, অর দ্বারা সেন্টেন্স যুক্ত থাকবে। তাহলে ক্লোজের এখানে যেটা পরিচয় সেটা হচ্ছে যে এটা মেইন ক্লোজ। এটাতে দুইটা মেইন ক্লোজ থাকে, অর্থাৎ যে সেন্টেন্সে দুইটি সেন্টেন্স থাকে, যে সেন্টেন্স দুইটি অ্যান্ড, বাট, অর অথবা ইয়েট এগুলো দ্বারা যুক্ত থাকে, এগুলোকে মেইন সেন্টেন্স বলার কারণ, মেইন ক্লজ বলার কারণ হচ্ছে এগুলো দুটাই আলাদাভাবে তার অর্থ পূর্ণ করতে পারে এবং দুটাই স্বাধীনভাবে আমরা ব্যবহার করতে পারি। আরেকটি হচ্ছে, অর্থাৎ ক্লোজ দুইটির মধ্যে একটা মেইন ক্লোজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজটা এটাও একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সে দুইটি সেন্টেন্স থাকে যার এটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ দ্যাট, ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। এই সাবঅর্ডিনেট ক্লোজ যেটা, এই সাবঅর্ডিনেট ক্লোজের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টেন্সে একটি পরাধীন বাক্য থাকবে, অর্থাৎ এটাতে একটা স্বাধীন বাক্য আর একটাতে পরাধীন বাক্য থাকে। যাই হোক, ক্লজ বলতেই আমরা সেন্টেন্সকে বুঝি। আমরা ক্লোজ একটু বুঝলাম যে ক্লোজ মানে হচ্ছে সেন্টেন্স। এই ক্লোজ দ্বারা এই প্রতিটা সেন্টেন্স অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হয়ে থাকে। তাহলে ক্লোজ মানে আমরা বুঝলাম সেন্টেন্স, আর এখানে সংক্ষিপ্ত কিছু রূপ আছে। এফ ভি মানে হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কি জিনিস? ফাইনাইট ভার্ব বলতে আমরা বুঝি এমন ভার্বকে যেটা টেন্স অর্থাৎ সাবজেক্ট পার্সন নাম্বার অনুযায়ী যে ভার্বটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যাকে সংক্ষেপে এফ ভি বলছি, ফাইনাইট ভার্ব। আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট পার্সন নাম্বার অনুযায়ী ব্যবহার হয় না, যেটা টেন্স অনুযায়ী বসে না, এবং এমন একটি ভার্ব সেটা হয়তো সাবজেক্টের পর এমনভাবে থাকবে যেটা টেন্স অনুযায়ী বসবে না। সাবজেক্টের পর আমরা জানি যে ভার্বের ওয়ান বসতে পারে, কিন্তু এটা যখন নন ফাইনাইট ভার্ব হবে তখন টেন্স অনুযায়ী না বসে, যেমন ধরেন এখানে আইএনজি যুক্ত, সাবজেক্টের পর আসলে আইএনজি যুক্ত কোনো ভার্ব হয় না, অথবা একটা সেন্টেন্সের শুরুতেই আইএনজি যুক্ত ভার্ব আছে। আইএনজি যুক্ত ভার্ব যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ফিনিশ মানে হচ্ছে শেষ করা, ফিনিশিং, অ্যাবলুশন, অ্যাবলুশন মানে হচ্ছে উজু, ফিনিশিং অ্যাবলুশন মানে উজু শেষ করে আই
said my prayer, আমি আমার নামাজ পড়লাম। তাহলে আই সেইড মাই প্রেয়ার মানে হচ্ছে আমি নামাজ পড়লাম। এখানে হচ্ছে একটা ক্লজ, এটা একটা ক্লজ, CLAUSE, এটা একটা ক্লজ বা সেন্টেন্স যেটাতে সাবজেক্ট অনুযায়ী ভার্ব আছে, কিন্তু এখানে একটা ভার্ব দেখতেছি ফিনিশিং। তাহলে এই ফিনিশ মানে হচ্ছে শেষ করা, এটাতে ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু আমরা জানি যে টেন্স অনুযায়ী বা সাবজেক্ট পার্সন নাম্বার অনুযায়ী ভার্ব হতে গেলে এই ফিনিশিংয়ের আগে এম লাগে, তার আগে সাবজেক্ট লাগে, সেগুলো নেই। অর্থাৎ এখানে ফিনিশিং এমন একটা ভার্ব যেটা টেন্স অনুযায়ী না বসে এবং এখানে সেন্টেন্সের মধ্যে এরা ভার্বের কাজ না করে অন্য কোনো কিছুর কাজ করে, যেমন কি করিয়া বা কিভাবে। এখানে ফিনিশিং অ্যাবলিউশন এটা অ্যাডভার্বের কাজ করছে। ঠিক এইভাবে যখন ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের 3 নাম্বার অথবা ভার্বের যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপলটা 3 নাম্বার, এরকম হয়তো হতে পারে ভার্বের পাস্ট, এই ভার্বগুলো এগুলো অন্য কোনো পার্টস অফ স্পিচের কাজ করবে ভার্ব বাদ দিয়ে। কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, কখনো অ্যাডভার্বের কাজ করে, কখনো নাউনের কাজ করে এই আইএনজি যুক্ত ভার্বগুলো। অর্থাৎ এইগুলোকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যে ভার্বগুলো টেন্স অনুযায়ী না ব্যবহার হয়ে ভার্বের সাথে আইএনজি, ভার্বের 3 নাম্বার বা ভার্বের 2 নাম্বার ইত্যাদি ভার্বগুলো সেন্টেন্সে ব্যবহার হয়। সেই ক্ষেত্রে সেগুলো যেহেতু সাবজেক্ট পার্সন নাম্বার অনুযায়ী বসে না, এই নন ফাইনাইট ভার্বগুলো অন্য কোনো পার্টস অফ স্পিচের কাজ করে। যাকে আমরা এইগুলো সংক্ষিপ্ত রূপটা জানার জন্য শুধু জানলাম। এখানে মেইনলি হচ্ছে আমরা জানবো যে সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স কী জিনিস? সিম্পল সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যেটাতে একটি মাত্র ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স থাকবে, অর্থাৎ একটি মাত্র টেন্স অনুযায়ী ভার্ব থাকবে, আর এতে একটা অথবা তার বেশি নন ফাইনাইট ভার্বযুক্ত ওয়ার্ডস অথবা ফ্রেজ থাকতে পারে। এই ওয়ার্ডস অথবা ফ্রেজের যে গুচ্ছটা, এটা সেন্টেন্সটার আগেই থাকতে পারে অথবা সেন্টেন্সের পরেও থাকতে পারে। যেমন এখানে আমি যেটা সেন্টেন্স লিখছিলাম, যেমন আরেকবার আমি লিখি ইটিং রাইস আই ওয়াশড মাই হ্যান্ড। ইটিং রাইস আই ওয়াশড মাই হ্যান্ড, এখানে ইটিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ইটিং, তারপর ইটিং রাইস অর্থাৎ ভাত খেয়ে। এখানে এটা অর্থ সমাপ্ত বোঝাবে, এখানে অর্থ অসমাপ্ত বোঝাবে। তাহলে আমি হাত ধুলাম, আমি আমার হাত ধুলাম, এটা হচ্ছে ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্ব আছে। কিন্তু এই যে ইটিং রাইস, এটাতে নন ফাইনাইট ভার্ব রয়েছে। এই নন ফাইনাইট ভার্বটা কি হয়েছে? এটা একটা শব্দের গুচ্ছ অথবা এটা হচ্ছে ফ্রেজ। তো এইটাকে আমরা সিম্পল সেন্টেন্সে যখন দেখব, তখন দেখব যে নন ফাইনাইট ভার্বটা সেন্টেন্সের শুরুতে আসে অথবা এটা সেন্টেন্সের শেষেও থাকতে পারে, অর্থাৎ ফাইনাইট ভার্বযুক্ত যে সেন্টেন্স আই ওয়াশ মাই হ্যান্ড ইটিং রাইস, এটা শেষেও থাকতে পারে। এক কথায় সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স থাকবে, যে সেন্টেন্সের সাথে একটা অথবা তার বেশি নন ফাইনাইট ভার্বযুক্ত ওয়ার্ডস অথবা ফ্রেজ যেটা থাকতে পারে সামনে অথবা পরে। তাহলে সিম্পল সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যেটাতে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এবার আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে দুইটা ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স এবং এটাতে দেখা যায় যে একটা মেইন ক্লজ থাকে, অর্থাৎ যেটা একটা মেইন ভার্ব থাকে আর আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত সেন্টেন্স থাকে। যেমন আমরা যদি সেন্টেন্স একটা লিখি, ইফ ইউ কাম, যদি তুমি আসো, কমা আই উইল গো। তাহলে আই উইল গো মানে আমি যাব, আরেকটা হচ্ছে ইউ কাম, তুমি আসো। কিন্তু এটাতে দেখা যাচ্ছে যে ইফ ইউ কাম যদি তুমি আসো, এই ধরনের সেন্টেন্সটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা নির্ভরশীল, অন্য কোনো বাক্য ছাড়া এর অর্থটা পূর্ণ হয় না। কিন্তু এটাতে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্বযুক্ত একটা সেন্টেন্স, কিন্তু এইটা
আবার নির্ভরশীল হয়ে আছে, এই জন্য এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। আর এটা যদি আমরা না লিখি, শুধু এটাই লিখি আই উইল গো, আমি যাব, এটা অর্থপূর্ণ অন্য কোনো সেন্টেন্স ছাড়াই, এটাকে বলা হচ্ছে মেইন ক্লোজ। এটা হচ্ছে মেইন ক্লোজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে যে সেন্টেন্সে একটি মাত্র যে সেন্টেন্সে দুইটি সেন্টেন্স থাকবে, যার একটা হচ্ছে মেইন ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা সেন্টেন্স যার একটা স্বাধীন আর একটা পরাধীন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কি জিনিস? কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে দুইটা ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স, অর্থাৎ এটাতে দুইটাই মেইন ক্লোজ থাকবে, যেটা দুইটাই আলাদা করে যদি লেখা হয় দুটার অর্থ সম্পূর্ণ হবে। যেমন এখানে যদি আমি এই সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে, তাহলে এরকম হবে, ইউ কাম, তুমি আসো, অ্যান্ড আই গো। তাহলে আমি এখানে কমপ্লেক্সের ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বাদ দিলাম, দিয়ে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত করলাম। তাহলে এখানে আই উইল গো ছিল, তাহলে আই উইল গো। তাহলে এখানে যদি আমরা অ্যান্ড দ্বারা দুটা সেন্টেন্স দেখি, যে ইউ কাম, তুমি আসো, এটা একটা সেন্টেন্স, ইউ কাম একটা স্বাধীন বাক্য হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে আই উইল গো, আমি যাব, এটাও একটা স্বাধীন বাক্য। তাহলে এখানে দুইটা স্বাধীন বাক্য, যেটা একটা আর একটার উপর নির্ভরশীল নয়। তাহলে যে সেন্টেন্সে দুইটি স্বাধীন বাক্য থাকে, অথবা বলা হচ্ছে দুইটি ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স, দুটি মেইন ক্লোজ ওয়ান কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা আজকে এখানকার আলোচনায় যেটা বুঝলাম, যে সিম্পল সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যেটাতে একটাই মাত্র ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স থাকে, অথবা একটা স্বাধীন বাক্য থাকে, আর অন্য যে শব্দ বা শব্দগুচ্ছ থাকে, যেটাকে ফ্রেজ অথবা নন ফাইনাইট যুক্ত শব্দের গুচ্ছ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর কমপ্লেক্সে দুইটা থাকবে, একটা স্বাধীন আর একটা পরাধীন, আর কম্পাউন্ডেই দুটাই স্বাধীন বাক্য থাকবে। এইগুলো জাস্ট আজকে আমি পরিচয়গুলো দিতে চাইছিলাম, যে সিম্পল সেন্টেন্স কী জিনিস, কমপ্লেক্স কী জিনিস, কম্পাউন্ড কী জিনিস। এটাকে আমি সংক্ষেপে আরেকবার লিখি। সিম্পল মানে হচ্ছে ওয়ান ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স, আর এটাতে দুইটা ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স, যেটার কোঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেমন দ্যাট, রিলেটিভ প্রোনাউন হিসেবে এটাকে বলা হয় হুইচ, ইফ, দো, অলদো, তারপরে সিন্স, অ্যাজ, হোয়েন, হাউ, রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে। এরপর হচ্ছে টিল, আনটিল, ইত্যাদি ইত্যাদি অনেক আছে আরও, এগুলো দ্বারা যুক্ত থাকে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ডের নির্দিষ্ট যে কনজাংশনগুলো আছে, এবং এটাতে কি থাকে, দুইটা ফাইনাইট ভার্বযুক্ত সেন্টেন্স থাকে, দুটাই হচ্ছে মানে মেইন, দুটাই স্বাধীন মেইন। এটা আবার যুক্ত থাকে শুধুমাত্র এই কয়েকটা অ্যান্ড, বাট, অর, অথবা আরেকটা হচ্ছে ইট, এইভাবে। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা মনে রাখার সহজ উপায় যে সিম্পলে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর কমপ্লেক্সে দুটো থাকবে, একটা স্বাধীন একটা পরাধীন, যেটা এই সব কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আর কম্পাউন্ডে দুইটাই ফাইনাইট ভার্ব, দুটাই মেইন ক্লোজ থাকবে, যেটা অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকবে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে একটা সেন্টেন্স সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করা যায়, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, এই নিয়মগুলো, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইগুলো নিয়ে আমি পরবর্তী
ভিডিওতে আলোচনা করব। সো নেক্সট ভিডিও দেখা পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।